আমাদের সমাজের এই ইসলাম সমাজ কেন ধ্বংস হয়েছে শুনেলেন মুসলমানের দ্বারা। উলামারা জানে, অনেক সাধারণ মানুষ হয়তো জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জামাত করে তিনার জানাজার নামাজ হয়নি। জামাত করে জানাজার নামাজ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেননি। আল্লাহর নবী দুনিয়া ছাড়ার আগে সাহাবীদেরকে আদেশ দিলেন, এটা নবীজির ওয়াফাতের হাদিসে আছে বুখারী শরীফে, আদেশ দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার জানাজার নামাজ জামাত করা হবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এর পেছনে লজিকটা শুনেলেন আমার আল্লাহ। কেউ যদি জানাজার নামাজ কোন সাহাবী পড়াতেন জামাত করে, সে বলতো নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আমার কথাটাই তোমাদের কাছে গ্রহণযোগ্য। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, ওই জন্য সমস্ত সাহাবীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এখন চলুন, মুসলমানের পেছনে দুটো কারণ হয়ে গেছে। এক হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দ্বিতীয় নম্বর হচ্ছে এডুকেশন, দুনিয়াবি শিক্ষাটাও নাই। এই দুটো কারণ, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, দুটোর মধ্যে একটাও নেই। আপনাদেরকে বলে দিই, আমরা জলসাই বলি, জুম্মাই বায়ান হয়, বিভিন্ন জায়গায় শুনে কি বায়ান হয়? শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শুনেন, কোরআনে আছে সূরা ইউসুফ একদম প্রথম পৃষ্ঠায়, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কে বলছে? কোরআন বলছে মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। এরপর বলে দিই, শয়তানকে আপনি কিরকম প্রশ্রয় দিয়েছে? আমাদের সমাজে কিন্তু বহু রকম নিয়ে মারামারি চলছে, চলছে না চলে? আপনি দেখতে পাবেন, খুব ভালো করে বুঝবেন, আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাকে। বলি, যারা বসে আছেন, যাদেরকে আমি দাড়িওয়ালা দেখতে পাচ্ছি, যাদেরকে মনে হচ্ছে যে ইনারা নামাজি, তারা শুনেন। প্রত্যেকটা মুসলমান ভাই কম বেশি এটা জানে যে মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ না? ফরজ। আপনার গোটা গ্রাম নয়, এলাকা ভিত্তিক আপনি সমীক্ষা করুন, আলেমদিকে দিয়ে হোক, সাধারণ মানুষকে দিয়ে হোক, সমীক্ষা করুন। আমি বলে যাচ্ছি 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নেই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এই দ্বীনি ইলম না থাকার কারণে ক্ষতিটা কি, সেই ক্ষতিটা বলে দিচ্ছি। ক্ষতিটা বুঝতে পারবেন আপনি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ক্ষতিটা একদম চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইসলামে মদ স্পর্শ করা কি? কথা বলেন না? হারাম। গাঁজা হারাম না হারাম নয়? গাঁজা হারাম, মদ হারাম, ব্যভিচার হারাম, জিনা হারাম, আপনার সুদ হারাম, ঘুষ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই যতগুলো পাপ বললাম, সব পাপগুলোই মুসলমানরা জড়িয়ে আছে। আছে না? কথা বলে আছে। কেন আছে? এদের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন প্রমাণ দেন, এই মানুষটা সুদ খায়, কথা বলে না? আমি সুদ খাই, আমার এলাকায় খুঁজলেন আপনার মসজিদের ইমাম লটারি কাটে? কাটে না। কেন কাটে না? যে মানুষগুলোর কাছে দ্বীনি ইলম আছে, তারা কিন্তু পাপকে অ্যাভয়েড করতে চায়। করতে চায় না? চাই না। এরপর মানুষ মাত্রে ভুল। আপনাদের কি মনে হচ্ছে আমরা ফেরেশতা? আমরা যে আপনার সামনে বয়ান করছি, যে উলামারা আমরা বসে আছি, আমাদের ভুল হতে পারে, ভুল হতেই পারে। কিন্তু একটা নিজে থেকে ভুল করা জেনে শুনে, আর একটা ভুল হয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি যখন বুঝতে পারবো এই ভুলটা আমার হলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, এই ভুলের জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের জন্য সূরা ফুরকান, এরপরে কোরআন শোনাচ্ছি আপনাদের। যারা ভাবছেন আমার জীবনে পাপ এসেছে,
আমি জীবনে পাপ করেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আজকে হুজুর নিয়ত করেছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আর জীবনে কোনোদিন পাপ করব না। অনেকজন মনে মনে ভাবছে যে আমাদের পাপ কি ক্ষমা হবে আল্লাহর কাছে? তাদেরকে আমি কোরআন শোনাচ্ছি, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে নবী বলো, যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তাদের পাপ যদি সমুদ্রের পানির ফেনার মতো হয়, সেগুলোকে ক্ষমা করে আমি আল্লাহ অতটাই নেকি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার করুন যে আল্লাহ আমার জীবনে পাপ হয়ে গেছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন খুব ভালো করে, আমরা যারা মদ পান করছে তারা লুকিয়ে করে না প্রকাশ্যে? লুকিয়ে করে না? লুকিয়ে করে। যারা সুদ খায় তারা লুকিয়ে করে। কেন? তারা এটা জানে সুদ আমি খাচ্ছি, কিন্তু সুদটা বড় পাপের কাজ। তাহলে জেনে শুনে পাপ না, না জেনে? জেনে শুনে। আজকে বলুন, যদি বলে আমি তো জলসায় ছিলাম না, এই বর্তমান যুগে যার কাছে অ্যান্ড্রয়েড এই বড় মোবাইল আছে, আর সে যদি বলে আমি কোন হুজুরের বয়ান শুনি না, সেই লোকটা মিথ্যাবাদী। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যাবাদী। তুমি অ্যাভয়েড করতে পারো আমাকে, বয়ান তুমি আমার শুনো। যখন তোমার কানে দাওয়াত পৌঁছে গেল, আপনারা কি ভাবছেন সমাজ ধ্বংস হয়েছে কিসের জন্য শুনেলেন? আপনি খালি ভেবেছেন, মনে রেখে দিয়েছেন এই হুজুরদের হিসেব হবে না, হুজুররাই জান্নাতে নিয়ে যাবে। তোমার হুজুরও কেলানি খাবে, তুমিও খাবে। এই ধারণা যাদের আছে, যদি বলেন কোরআন শোনান, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বাপের বেটা হলে কোন তাফসীর কারককে ডেকে নিয়ে আসুন, আর মানে কোরআন বাড়িতে থাকলে নিয়ে আসুন। সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা। মৌলবি মোল্লা পীর ফকির এরা তো দূরের কথা, কোরআন কি বলছে শুনেলেন? ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে নবী, এই মৌলবি মোল্লারা তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আমার নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কওমকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছিলে, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আমাদের সমাজের এই ইসলাম সমাজ কেন ধ্বংস হয়েছে শুনেলেন? মুসলমানের দ্বারা। আমি বলে যাই একটা একটা করে। আজকে কোরআনটাকে আপনি ভেবেছেন যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছে খালি কোরআন খতম করে বকশিয়ে লোককে জান্নাত পাঠাবার জন্য। কোরআনটা আল্লাহ পাঠিয়েছে মানুষ মরে গেলে কোরআন খানি করে তাদেরকে জান্নাতে পাঠাবার জন্য। আপনি কোরআনটাকে এই জায়গায় শুধু ব্যবহার করেছেন, আর আপনি কিছু ভাবলেন না কোরআন রমজান মাসে তারাবিতে কোরআন খতম করতে হয়, মানুষ মরে গেলে খতম করে বক্সাতে হয়, কবর জিয়ারত করতে হয়, এই জন্যই কোরআনকে পাঠিয়েছে। আপনি তো কোনোদিন কোরআনকে জিজ্ঞেস করেননি যে তোমাকে কেন পাঠানো হলো। যদি জিজ্ঞেস করতেন, সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করে দিত। যদি জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করুন একবার, তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নকল করছে, নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন পেয়ে গেলেন, এই ব্যাখ্যা যখন পেলেন, আপনাকে তখন খুঁজতে হবে আলোর পথটা কোথায় আছে। খুঁজতে হবে না? আল্লাহর কসম কোরআনে পাবেন। যারা মনে করছেন না, শিক্ষিতরা শুনেলেন যে কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে, আপনি খালি নিতে পারেন না। এটাই দুঃখ। যেমন অনেক যুবকদের মনে প্রশ্ন, যারা শিক্ষিত স্কুল কলেজে যায়, মাস্টার ডাক্তার আছে, তাদের মনে প্রশ্ন জাগে যে সত্যিকারই
আমাদের দেশের কিছু বেঈমান কাফের তারা প্রশ্ন ছুটছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, আছে না নাই? কথা বলে আছে, কিন্তু অন্য ধর্মে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন যুবক আছে পৃথিবীতে যে একটা 25 বছরের বুড়িকে যদি বলা হয় 40 বছরের বুড়ি, আর 20 বছরের যুবককে 25 বছরের যুবককে যদি বলা হয় একে বিবাহ কর, সে বিধবা, কেউ করবে? করতে চাইবে না, করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই শুনে যান এটা হাদিসটা, যতগুলো বিবাহ করেছেন সব আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং 10টা বিধবাকে, একজন বিবি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অবিবাহিতা, বাকি সব বিবাহিত বিধবা। নবীজি পৃথিবীর মানুষকে এটা দেখালেন যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ধর্ষণ করার জন্য নয়। বিধবাকে তুমি বিবাহ করো যদি তোমার পছন্দ হয়, হালাল বিবি রূপে গ্রহণ করো, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে, কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।